হঠাৎ মৃত্যু থেকে আপনি আল্লাহর কাছে সব সময় পানা চাইবেন। যদি আপনি অসুস্থ হয়ে যান, ইন্তেকালের আগে যদি অসুস্থ হয়ে যান, একদিন আপনি অসুস্থ আছেন, এই অসুস্থ থাকা অবস্থা আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ আমি অমুক দিনে এই গুনাহ করেছিলাম। আপনি বিপদে পড়ে আছেন, শরীর ব্যথা, প্রত্যেকটা জায়গায় জায়গায় ব্যথা হচ্ছে, আপনি বুঝতে পারতেছেন অসুস্থ হলে মানুষ কতটা নিজের কাছে অস্বস্তি ফিল করে, তখন সে তার আগের গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে তাওবা করে আর ক্ষমা চায়, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই অসুস্থতার মাধ্যমে তার গুনাহ মাফ করেন, তার তাওবা কবুল করে নেন। কিন্তু হঠাৎ মৃত্যু হলে কিন্তু এই সুযোগটা আর থাকে না। এজন্য স্ট্রোক থেকে, হার্ট অ্যাটাক থেকে বাঁচার জন্য ফজরের নামাজ অবশ্যই পড়বেন। নামাজের পরে এই একটি দোয়া 3 বার পড়বেন, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা 3 বার পড়বেন, খুবই সহজ বাক্য না? সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা 3 বার ইয়াকিনের সাথে পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হার্ট অ্যাটাক থেকে আপনাকে বাঁচাবেন, স্ট্রোক থেকে আপনাকে বাঁচাবেন, হঠাৎ মৃত্যু থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন, বড় বড় রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন।